হ্যালো বন্ধুরা, আমি সংযুক্তা আবারও চলে এসেছি একটি নতুন দুর্দান্ত ভ্রমণ কাহিনী নিয়ে। তবে এই ভ্রমণ কাহিনীতে থাকবে আমার নিজস্ব ভ্রমণ অভিজ্ঞতার বিভিন্ন খুঁটিনাটি তথ্য। পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো যদি আমার ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে বা কোনো রকম ইনফরমেশন তোমাদের একটু যদি হেল্পফুল মনে হয়। আর যদি মনে হয় যে আমার মতন ভ্রমণ কাহিনী তোমাদেরও হতে পারে, তাহলে তোমাদের সেই সব বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও যাদের সাথে তোমরা এই রকম ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী হতে পারো। তাহলে চলো আর বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তার আগে বলো তো, এমন কোনো জায়গার নাম কি তোমরা জানো যেখানে গেলে সবুজ চা বাগান, গভীর অরণ্য, বন্য প্রাণ এবং নদী সবই একসাথে দেখতে পাওয়া যায়? জানা আছে কি এরকম নাম? ঠিক এরকম জায়গায় যাব বলেই প্রথম যে নামটা আমার মাথায় এসেছিল সেটা হলো ডুয়ার্স। ডুয়ার্স তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, যা পর্যটকদের কাছেও একটি জনপ্রিয় গন্তব্য। ডুয়ার্সের মধ্যে দিয়ে বয়ে গেছে বেশ কয়েকটি নদী, যার মধ্যে রয়েছে তিস্তা, জয়ন্তী এবং তোরসা। এই নদীগুলি ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্যে এক নতুন মাত্রা যোগ করেছে। ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার কার্যকলাপের সুযোগও কিন্তু সরবরাহ করে থাকে। ট্রেকিং, নদীপথে যাত্রা এবং বন্যপ্রাণী সাফারি ডুয়ার্সের জনপ্রিয় কিছু কার্যকলাপ। তাই প্রকৃতির এই অনন্য সাধারণ রূপের অভিজ্ঞতা নিতে আমরা চলে গিয়েছিলাম ডুয়ার্সে। ডুয়ার্স ভ্রমণের জন্য সেরা সময় হলো সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে মে মাসের মধ্যে। এই সময় ডুয়ার্সের আবহাওয়া মনোরম থাকে এবং সবুজ প্রকৃতি উপভোগ করার জন্য একদম উপযুক্ত। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডুয়ার্সে বর্ষাকাল থাকে। তবে বর্ষাকালে ডুয়ার্সের সবুজ প্রকৃতি আরও মনোরম হয়ে ওঠে। আর ঠিক এই একই কারণে আমরা বর্ষাকালে পৌঁছে গিয়েছিলাম নিউমাল জাংশনে। যারা দক্ষিণবঙ্গ থেকে ডুয়ার্স ভ্রমণের প্ল্যানিং করছো তারা শিয়ালদা স্টেশন থেকে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে চলে আসবে নিউমাল জাংশন। গুড মর্নিং ফ্রম নিউমাল জাংশন। আমরা সকালবেলা আজকে চলে এসেছি, পৌঁছে গেছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এসেছি 13149। তো এখন আমরা চলেছি রকি আইল্যান্ডের উদ্দেশ্যে। আমার সাথে আছে আমার কলিগ মৌসুমি। তো আমরা দুজনেই যাচ্ছি, আপাতত কেউ নেই, আরেকজনের আসার কথা ছিল, আসতে পারেনি। তো ওখানে গিয়ে আমরা যে হোটেলে থাকবো, হোটেলটা কীরকম তার ডিটেলস সম্পূর্ণ থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা একটু চেক করে নিও। তো বাকি ভিডিও ওখানে দিচ্ছি। আর রাস্তার কিছু অপূর্ব সিন আছে যেগুলো দেখাতে দেখাতে যাবো, সেগুলো তোমরা আমার সাথে ফিল করো। রাস্তায় যেতে যেতে প্রথমেই আমার নজরে পড়লো নদীর ওপর ওরকম সুন্দর একটা ব্রিজ। মাল জাংশন থেকে বেরিয়ে সোজা চালসা রোড ধরে আমরা এগিয়ে যাচ্ছি। একটু এগোলেই সামনে পড়বে চালসা। চালসা হলো ডুয়ার্স অঞ্চলের খুব ছোট্ট একটি শহর, যা ডুয়ার্সের রানী নামে পরিচিত। আমরা চলে এসেছি এখন চালসা মোড়, যেখান থেকে ডান দিকে যদি রাস্তা নেওয়া হয় তাহলে পৌঁছে যাব আলিপুরদুয়ারের দিকে। আর একদম সোজা যদি যাই, দেখো ডান দিকটা দেখাচ্ছি, ওই দিকটা চলে গেলে হচ্ছে আলিপুরদুয়ার। আর স্ট্রেট ওয়ে যদি যাই, একদম সোজা রাস্তা ধরে যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু আসাম গুয়াহাটি ওই দিকের রাস্তায় চলে যাব। কিন্তু আমরা এই চালসা মোড় থেকে লেফট সাইডে যাব। এই যে লেফটে টার্ন নিচ্ছি, দেখো আমরা এই লেফট টার্ন নিয়ে আমরা এগিয়ে যাব। সামনে দেখো একটা রেলওয়ে ট্র্যাক আসছে, যেটা কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু এই রাস্তা ধরেই যায়, এই ট্র্যাক ধরেই যায় সোজা আলিপুরদুয়ার। আর আলিপুরদুয়ার যাবে এদিকটা, আর আমরা এসেছি এই দিকটা থেকে, মানে নিউমাল জাংশন ওই দিকটা। ডান দিকে রয়েছে চালসা নেচার ভিউ রিসর্ট। এখানে তোমরা খাওয়া এবং থাকা দুটোই করতে পারবে। গাড়ির জানলার ওপারে যে দৃশ্য দেখতে পাচ্ছ, যে বিস্তীর্ণ বনাঞ্চল দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট। এবং গরুমারা অভয়ারণ্যও কিন্তু ওই দিকটাতেই রয়েছে।
সেটাই আমাদের ড্রাইভার দাদা খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন। ডুয়ার্সের আরও একটি লাক্সারি থাকার জায়গা হচ্ছে এই সিনক্লেয়ার্স। এখানে এসেও কিন্তু তোমরা থাকতে পারো। আগেই বলেছি ডুয়ার্স মানেই হচ্ছে চা বাগান। বিভিন্ন রকমের চা বাগান এখানে রয়েছে। এখন যে চা বাগানের বুক চিরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে সেই চা বাগানের নাম হলো টিলকোট টি গার্ডেন। ডুয়ার্স অঞ্চলে প্রায় 154টি চা বাগান দেখতে পাওয়া যায়, তার মধ্যে টিলকোট একটি। এবং রকি আইল্যান্ডে যাওয়ার পথে প্রায় এই রকম ছোট বড় অনেক ধরনের টি গার্ডেনের বুক চিরেই কিন্তু আজ আমরা আমাদের গন্তব্যে গিয়ে পৌঁছব। ভিডিও শুরুর আগে বলেছিলাম আমার ভ্রমণ কাহিনীর খুঁটিনাটি তথ্য তোমাদের সাথে শেয়ার করব, তাই যাত্রাপথের সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করার ভীষণভাবে ইচ্ছে থাকার কারণে কিছুই বাদ দিতে পারলাম না। গন্তব্য মানেই তো চট করে পৌঁছে যাওয়া, কি আছে সেগুলোকে এক্সপ্লোর করে ফেলা, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে আমরা সেখানে কিভাবে পৌঁছচ্ছি, কোন কোন জায়গা দিয়ে পৌঁছচ্ছি সেইটা জানাও কিন্তু খুব দরকার, তাই নয় কি? সেই জন্য বলি কি, গন্তব্যে যাওয়ার আগে রাস্তা, জার্নি এগুলোকে উপভোগ করতে যদি একবার শিখে যাও তাহলে তোমাদের ভ্রমণ অভিজ্ঞতা বা ভ্রমণ কাহিনী আরও জমজমাটি হয়ে উঠবে। এই টি গার্ডেনের নাম হচ্ছে মেটালি টি গার্ডেন। আমরা অনেকগুলোই টি গার্ডেন পেরোচ্ছি, সব কটার নাম মনে থাকছে না, কিন্তু ভালো লাগছে। চা পাতা তুলছে সবাই। আর এই ডান দিকেরটা হচ্ছে চালসা টি গার্ডেন, মানে দুটো আলাদা। একটা মেটালি টি গার্ডেন, এটা লেফট সাইডে আছে, এটা হচ্ছে মেটালি টি গার্ডেন, আর এটা হচ্ছে চালসা টি গার্ডেন। চালসা আর মোতার দেয়ার দুটোই আছে। রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তাটা খালি দেখো। গাড়ি থেকে নামলাম, এই হচ্ছে গাড়ি, এই গাড়িতে করে যাচ্ছি। মৌসুমি নামছে আর আমি দেখাই যে আমরা ঠিক কোথায় নেমেছি। মানে ড্রাইভার দাদাকে বলেছি এখানে তুমি থামাও, এখানে থামাতেই হবে, নালে আমাদের জীবন বৃথা, এরকম একটা সিচুয়েশন। তো আমি আর মৌসুমি নেমে পড়েছি। চারিদিকে একদম চা বাগানে ভর্তি। ইয়েস, এই যে দেখতে পাচ্ছ পুরোটা চা বাগানে। জায়গাটা না স্বর্গ, মনে হচ্ছে চাকরি বাকরি ছেড়ে দিয়ে, ছাড়বো না অ্যাকচুয়ালি, আমি দেখে এলাম ওখানে একটা হাই স্কুল রয়েছে, ভাবছি ওটাই জয়েন করে নিই। মেটালি হাই স্কুল, মেটালি হাই স্কুল। তো বাগনান গার্লস হাই স্কুল ছেড়ে ভাবছি এখানে চলে আসবো। তো চা বাগানে নেমে মনের ইচ্ছে মতো 1000 খানেক ফটো, 500 খানা ভিডিও না তুলে এখান থেকে কি বেরিয়ে যাওয়া যায়? সেই জন্য স্বাদ মিটিয়ে মনের ইচ্ছে পূরণ করে তবেই কিন্তু এই জায়গাটা ছেড়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তাহলে চলো এবারে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের গাড়ির নাম্বার, এই গাড়িতে করে আমরা যাচ্ছি। আর দেখো এই চা বাগান, কি বলবো, কি অপূর্ব জায়গা। মানে আমায় কেউ এখানে ছেড়ে দিলে আমি এখানেই থেকে যাই, শুধু বাগনা পেরিয়ে পড়লেই হলো, হালুম না করলেই হলো। এই জায়গাটা ছাড়া আমি কিছু ভাবতে পারছি না। পুরো চারিদিকটা চা বাগানে ভর্তি, দেখতে পাচ্ছ? এই অপার্থিব সৌন্দর্যের আমি কী বা বর্ণনা দেব, আমার তো ভাষা হারিয়ে গেছে। আমার হয়ে তোমরা একটু বিবরণ দাও, এটাকে ঠিক কীভাবে ডেসক্রাইব করলে সৌন্দর্যটা তোমাদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে, আরও বেশি জীবন্ত হয়ে উঠবে। আসলে কি জানো তো, কিছু কিছু সৌন্দর্য এমন হয় যেগুলোকে ভাষায় ঠিক প্রকাশ করা যায় না, যার জন্য সঠিক শব্দ চয়ন করাটা খুবই ডিফিকাল্ট। আমার এখন ঠিক সেই রকমই অবস্থা।
নেবে কত চা খাবো। চলো এবার বৃষ্টি আসছে, চা বাগান ছেড়ে মৌসুমি আমার খুব হেল্প করছে। মা থাকলে জেনারেলি হয় না, কারণ মা শাড়ি সামলাবে না ফোন, এইটা একটা বিশাল বড় প্রশ্ন। অনেকবার হোঁচটও খেয়েছে মা। আবারও ড্রাইভার দাদাকে কিছুক্ষণের জন্য থামিয়ে চা বাগানের সৌন্দর্য উপভোগ করে বৃষ্টি আসার কারণে দৌড়ে দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বসে পড়লাম। আমরা চলেছি সবুজ চা বাগানের বুক চিরে একদম রাস্তা ধরে। এখন শুধু অপেক্ষা, যদি একটা ময়ূর দেখতে পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। কপাল ভালো থাকলে আশা করি সেটাও দেখতে পাবো। দেখা যাক লাক আমাদের কতটা প্রেফারে আছে। এই দুদিনের জার্নিতে বা দুদিনের স্টেকেশনে বুঝতে পারবো যে আমরা ঠিক কী কী দেখতে পাবো আর কী কী নয়। আমি তো চা বাগান থেকে নিজের মন সরাতেই পারছি না। এত সুন্দর চা বাগান, এত উন্মুক্ত জায়গা জেনারেলি তো আমরা পাই না। কংক্রিটের জঙ্গলে থাকি, সেখান থেকে বেরিয়ে চা বাগানের জঙ্গলে এসে পড়েছি। চলো আরো কিছু কিছু দেখা যাক কি আছে, এক্সপ্লোর করি একসাথে। রাস্তার বিউটিটা দেখো, রাস্তার বিউটি আমি দেখাচ্ছি। পাহাড়ের ওপরে দেখো মেঘ কিরকম ভেসে আছে পাহাড়ের খাঁজে খাঁজে, সেইটা দেখো। প্রকৃতি তো তার সমস্ত রূপেই সুন্দর, কিন্তু বিশেষ করে পাহাড় সেজন্য এক অনন্য সাজে নিজেকে সজ্জিত করে রেখেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ওয়েদার কিন্তু হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেছে। একটু আগে রোদ মেঘের খেলা চললেও এখন কিন্তু পুরো আকাশটাই মেঘলা হয়ে গেছে, আর পরিবেশটা সেরকমই অপার্থিব মনে হচ্ছে। সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে। তাই গাড়িতে এসি না থাকলে কি হবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু বেশ ভালোই লাগছিল আমাদের। আমরা এখন যাচ্ছি লালিগুড়াস ভিউ পয়েন্টের দিকে। তো আমাদের ড্রাইভার দাদা আমাদের সাজেস্ট করলেন যে হোটেলে যাওয়ার পথেই যেন আমরা এটা দেখে নিই, কারণ ওটা খুব ভালো একটা শুটিং স্পটও। তো দেখা যাক কীরকম কি শুটিং স্পট, কি ভিউ ওখান থেকে দেখতে পাওয়া যায়, তোমাদেরকেও দেখাবো। আমরা এখন এসে পৌঁছেছি লালিগুড়াস ভিউ পয়েন্টে। এটা সামসিংয়েই অবস্থিত, তাই এখানে আই লাভ সামসিং এই লেখাটা দেখতে পাবে, যেটা তোমাদের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য একটা আইডিয়াল প্লেস হতে পারে। আমি যখন ভিডিওগ্রাফি করছি আমার ভিডিওর জন্য, ঠিক সেই সময় মৌসুমি ভিডিওগ্রাফি করাচ্ছে নিজের, আর ওর ভিডিওগ্রাফার হচ্ছে এই মুহূর্তে আমাদের ড্রাইভার দাদা। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আমাদের ড্রাইভার দাদা, আমরা দুজন যেহেতু লেডিস ছিলাম, উনি আমাদের ভীষণভাবে সাহায্য করেছেন বিভিন্ন জায়গায় ফটোগ্রাফি করতে। রয়েছে ভুটানের পাহাড়, ওই দিকটা জায়গাটা দেখতে পাচ্ছ কি অপূর্ব। দেখো পুরো পরিবেশটা, নিচে নদী, এখানে আমি, মৌসুমি, কালো আকাশ, কালো আকাশে নীল নয়, মেঘলা আকাশ, আর আমরা এনজয় করছি চুটিয়ে, দারুণ মজা করছি। প্রকৃতির এই সুন্দর রূপ দেখার পর নিজে যদি একটু পাগল না হলাম, তাহলে কীরকম প্রকৃতি প্রেমী হলাম আমি। ডুয়ার্স মানে জঙ্গল, আর জঙ্গলে বন্য প্রাণ থাকবে না তা কী করে হয়। তাই আমরাও এখানে আমাদের ন্যাশনাল বার্ড ময়ূরকে দেখতে পেলাম। বেসিক্যালি এটা ময়ূর নয়, এটা হচ্ছে ময়ূরী, কারণ এর পেখম নেই। প্রথমবার ডুয়ার্সে এসেই ডুয়ার্স যেভাবে আমাদের সমস্ত দিক দিয়ে সমৃদ্ধ করেছে তার কোনো তুলনাই হয় না।
পথিমধ্যে আস্তে আস্তেই বলেছিলাম যে যদি লাক প্রেফার করে তাহলে ময়ূর নিশ্চয়ই দেখতে পাবো, আর মনে হচ্ছে আজ আমাদের লাকটা কিন্তু বেশ ভালোই। ড্রাইভার দাদা বললেন এবারে আমরা নেওড়া ভ্যালি ফরেস্টেরই একটি রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের রকি আইল্যান্ডের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তার ধারে রং বেরঙের ফুল সমৃদ্ধ এই যে ছোট ছোট বাড়ি, এগুলো আমার ভীষণ ভালো লাগে। মনে মনে স্বাদ হয় এরকম ছোট্ট বাড়ি পাহাড়ের কোনো এক খাঁজে যদি আমারও একটা কোনো দিন হয় তাহলে কেমন হয়। তোমাদেরও নিশ্চয়ই আমার মতন এরকম ছোট ছোট স্বপ্ন রয়েছে। তা যাই হোক, মনে তো এরকম অনেক স্বাদই আমাদের আছে, কোনোটা পূর্ণ হয় কোনোটা হয় না। কথা বলতে বলতে এবং অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমরা প্রায় চলেই এসেছি রকি আইল্যান্ডে। আজকে আমাদের যে আস্তানা সেইখানে, তার মধ্যে দেখো লেবু গাছও দেখতে পেলাম। আসলে গাড়িতে ওঠার সময় ড্রাইভার দাদাকে বলেছিলাম আমি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও করব, তাই রাস্তায় যেতে যেতে যা কিছু ভালো জিনিস দেখতে পাওয়া যাবে আপনি দাঁড় করিয়ে দেবেন। তাই উনি যেখানেই যেটা মনে হচ্ছে আমাদের দেখানো দরকার বা ভিডিওতে নিয়ে আসা দরকার, বলা দরকার, সেগুলো দেখাচ্ছেন। আর কথা বলতে বলতেই একদম শেষ মুহূর্তে এসে আমরা হাজির হয়েছি। সামনেই দেখতে পাচ্ছ রকি আইল্যান্ডের সেই বিখ্যাত ব্রিজ, যার নিচ দিয়ে বয়ে চলেছে সেই বিখ্যাত মূর্তি নদী। হ্যাঁ, ডুয়ার্সের সেই বিখ্যাত মূর্তি নদী, যে মূর্তি নদীর জলে পা ডুবিয়ে সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। আমরা এই মূর্তি নদীর তীরেই আজ থাকবো। তাহলে চলো এবার এগিয়ে যাই মূর্তি নদীর আরও একটু কাছে। ওই সামনে দেখতে পাচ্ছ লাল রঙের গেট, ওখানেই আজকে আমরা যাব। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে রাস্তা একটু ভেঙে গেছে, তবে এতটাও খারাপ নয় যে তোমরা আসতে পারবে না বা রাস্তায় কোনো অসুবিধে হতে পারে। ইভেন বয়স্ক মানুষদের সাথেও যদি তোমরা ট্রাভেল করো সেক্ষেত্রেও আমার মনে হয় না খুব বেশি কোনো প্রবলেম হবে। তো তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসতে চাইছো সেই ফ্যামিলিতে হয়তো বয়স্ক কোনো বৃদ্ধ বা বৃদ্ধা রয়েছেন, মা বাবা দাদু ঠাকুমা যেই থাকুন না কেন, আমার মনে হয় না এতটাও রাস্তা বাজে যে তোমরা যেতে পারবে না। রাস্তা ঠিক আছে, পাহাড়ি রাস্তা, বর্ষাকালে ভেঙে গেলে যেরকম থাকে সেই রকমই। সামনে দেখতেই পাচ্ছ রকি আইল্যান্ডে মূর্তি নদীর একদম পাশে আমাদের আজকের আস্তানা আমন্ত্রণ হোটেল অ্যান্ড রিসর্ট। রিসর্টের একদম পাশ দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী। রিসর্টের সম্পূর্ণ ডিটেলস থাকবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি একটু ধৈর্য ধরতে হবে, না হলে ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে। আমার আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন হিট করে দিও, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। এছাড়া ফেসবুকে আমার পেজেও বিভিন্ন ঘুরতে যাওয়ার ভিডিও পেয়ে যাবে, থাকবে বিভিন্ন রকমের ট্রাভেল লগ। তো আজকের জন্য টাটা, ভিডিও এখানেই শেষ করছি। আমার পরবর্তী ভিডিও আসবে খুব শিগগিরই, ততক্ষণ টাটা, বাই বাই, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কালো ভ্রমণ চ্যানেলকে ভালোবাসতে থাকুন।